অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তারা কি শান্তিতে আছেন? আমি যদি শুরু থেকেই বলি যে ডক্টর ইউনূসের মুখ দিয়ে যে কথা আমরা শুনেছি যে এই সরকারের একটা যুদ্ধের মধ্যে আছে, যুদ্ধের মধ্যে তো মানুষ শান্তিতে থাকতে পারে না। এরপরে শুরু থেকে যদি আসেন, এই সরকারের একটা বড় এফোর্ট দিতে হয়েছে আওয়ামী লীগকে নিধন বলেন, আওয়ামী লীগকে আটকানো বলেন, অথবা আওয়ামী লীগের যারা দেশ ছাড়ছিল তাদেরকে ধরা এখনো চলছে, সেই পরিক্রমা চলছে, লাস্ট উদাহরণ মমতাজকে ধরা। এই জায়গায় তার সকল মেকানিজমের একটা বড় কনসেন্ট্রেশন এখানে দিতে হয়েছে। এরপরে একের পর এক আমরা বলি যে, আমরা সোজা বাংলায় যেটা কাজের লোক বলি, আমরা একেবারে ভদ্র ভাষায় বলি, গৃহ পরিচারিকা থেকে শুরু করে নার্স, সরকারি সচিবালয়ের লোকজন, বিশ্ববিদ্যালয়ে একের পর এক নানান দাবিতে আন্দোলন চলছে। এই সিচুয়েশনের মধ্যে যে কথা বলে না যে শান্তির বাপও মরেছে, মাও মরেছে, আবার দেশ কি পেয়েছে এক বছর, এই প্রশ্ন তো সবাই করেন, করতেও পারে, সারা দেশের মানুষের এই প্রশ্ন করার অধিকার আছে যে এই একটা বছরে, এই তো আর 2 মাস পরে তো 1 বছর, এক বছরে দেশ কি হয়েছে? অর্থনীতিতে কোনো মিরাকেল কিছু, দেশে আইনের শাসন, রাজনৈতিক স্টেবিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার তো বলে যে একটা ইটো গাথা এখন আর হয় না নতুন করে। তো এই সিচুয়েশনের মধ্যে সরকার যারা চালাচ্ছেন, স্যার ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন, বা অন্যরা আর যেসব মেকানিজম ভেতরে ভেতরে কাজ করছে, তারা কি আসলে শান্তিতে আছেন? না ওই যে কথায় সেটাই, যে শান্তির মাও মরেছে, বাপও মরেছে। আমার মাঝে মধ্যে আফসোস হয়, মায়া হয় যারা চালাচ্ছেন প্রফেসর ইউনূস সহ, তারা কি শান্তিতে আছেন সেটা একটু জানার জন্য।